জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তনিয়া স্বাতি দে এবং আমার এই ক্ষুদ্র সহ সম্প্রদায় অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। জানি না এই পথের পথমর্যাদা কতখানি রক্ষা করতে পারব, তবে আপনারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। গতকাল লীলার প্রারম্ভে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর স্বরূপ জেনেছিলাম। আজকে লীলার প্রারম্ভে আমরা রজনীকান্তের গান দিয়ে ভগবানের শ্রীচরণে প্রণাম জানাব। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তুমি নির্মল মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিশাম মোহ কালিমা ঘোচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, একটু একটু করে বুঝি। তুমি নির্মল করো মানে নির্মল মানে পরিষ্কার করো। মঙ্গল করে, কর মানে হলো হাত, মঙ্গলময় হাত দিয়ে মলিন মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর, মুছায় মানে পরিষ্কার করে। তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরটাকে নিজ হাতে পরিষ্কার করো। এই দেখুন মা, বাচ্চা ছেলে যখন অঙ্ক করতে করতে হাঁপিয়ে ওঠে, কিছুতেই উত্তর মিলছে না, তখন মাকে ডাকে, মাস্টার মশাইকে ডাকে, ও মা তখন থেকে চেষ্টা করছি, কিছুতেই উত্তর মিলছে না, তুমি এসে করে দাও। তাহলে অনেক চেষ্টা করে যখন পারা যায় না, তখন মাকে ডাকে, মাস্টার মশাইকে ডাকে। ঠিক তেমনি আমরা অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি এই ময়লা অন্তরটাকে পরিষ্কার করার, পারিনি প্রভু, আমরা পারিনি। ওই হাতের অনেক ক্ষমতা, ওই হাতে তুমি গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছ, কাজেই ওই হাতের অনেক ক্ষমতা। একটু আমার ময়লা অন্তরটাকে পরিষ্কার করে দিয়ে যাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিশাম মোহ কালিমা ঘোচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো
চলে যায়, ঠিক তেমনি তুমি আমার হৃদয় আকাশে উদিত হবার আগে আমার অজ্ঞান রূপী অন্ধকার দূরে চলে যায়। এইবার ভগবান বললেন, বাহ, কীর্তনের আসরে দাঁড়িয়ে এত প্রার্থনা করছো, কি দুঃখ তোমার, কি কষ্ট তোমার, এত কীর্তনের আসরে দাঁড়িয়ে প্রার্থনা করছো। ভক্ত বলছে, কি দুঃখ আমার, শুনবে থাকো, তোমাকে ছাড়া আর কাকে বলবো। শোনো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর অধারে, জানি না ডুবে যাবে অকুল বারণ পাথারে। এই দেখে, লক্ষ শূন্য লক্ষ বাসনা, মায়েরা লক্ষ্য করবেন, ল কয় মূর্ধন্য ষ। এই লক্ষ মানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 100,000-এ যে লক্ষ, সেই লক্ষ বানান হচ্ছে ল কয় মূর্ধন্য ষ। কিন্তু আমার দিকে লক্ষ্য করুন, তোমার জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের লক্ষ্য কি? এই যে লক্ষ্য বানান, এই লক্ষ্য বানানটা হচ্ছে ল কয় মূর্ধন্য ষ জপলা, সেখানে কিন্তু একটা জপলা রয়েছে। সেই লক্ষ্য মানে উদ্দেশ্য। লক্ষ বাসনা, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। ভক্ত বলছে, আমার হৃদয়ে লক্ষ লক্ষ কামনা বাসনা, আজকে এটা চাইছে, কালকে ওটা চাইছে, পরশু সেটা চাইছে, নির্দিষ্ট লক্ষ্য নেই, লক্ষ্যহীন হয়ে ছুটে যাচ্ছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই ছুটতে 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 কোন দিন যে বিষের সাগরে গিয়ে মুখ থুবড়ে পড়বে সে নিজেও জানে না। এইবার ভগবান বললেন, বাহ, তাহলে পাপ করা ছেড়ে দাও, আমি কি করব তোমার জন্য। বিশ্ব বিপদ তুমি দাঁড়াও রুধিয়া পঙ্খা, তুমি বিশ্ব বিপদ তুমি দাঁড়াও রুধিয়া পঙ্খা, শ্রী চরণ ধরে মত বাসনা গোছায় মলিন মর্মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন পাপ করবে তুমি, আর আমি তোমাকে বাঁচাতে যাব কেন? পাপ করা ছেড়ে দাও, তাহলেই আর পাপের সাগরে গিয়ে ডুববে না। তুমি পাপ করবে আর আমি তোমাকে কেন বাঁচাতে যাব? বলছে, ঠাকুর, তুমি যেহেতু আমার বাবা, তাই তুমি আমাকে রক্ষা করবে, তুমি আমাকে বাঁচাবে, তুমি আমার বাবা। এই দেখুন মায়েরা, একটা ছেলে সাঁতার জানে না কিন্তু জলের মধ্যে নেমে পড়েছে, সাঁতার জানে না কিন্তু পুকুরের মধ্যে নেমে পড়েছে। এইবার পাড়ার লোকেরা তাকে দেখে বলা বলি করছে, এই সাঁতার জানিস না যখন জলের মধ্যে নেমেছিস কেন হতচ্ছাড়া?
আবার পাশের লোকটা বলছে ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে ততই আনন্দ। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে তার বাবা যদি সেই পথ দিয়ে পেরিয়ে যায়, সেই রাস্তা দিয়ে যদি পেরিয়ে যায় তার বাবা, সে কি তখন ওই কথা ভাববে? ভাববে না। সে তখন জান বাজি রেখে জলের মধ্যে নেমে পড়বে ছেলেকে বাঁচানোর জন্য। ঠিক তেমনি তুমি যেহেতু আমাদের বাবা, আমরা পাপ করব, কিন্তু তুমি যেহেতু আমাদের বাবা, তুমি আমাকে রক্ষা করবে। আমরা পাপ করব, তুমি যেহেতু আমাদের বাবা, তাই তুমি আমাদের রক্ষা করবে, আমাদের বাঁচাবে। তুমিও যদি সকলের মতো আমাকে দেখে হাসাহাসি করো, আমাকে বাঁচাবে কি? বলে বাহ, তোরা তো কলির মানুষ, ওই জন্য ভক্তি দিয়ে যখন বাঁধতে পারিস না তখন যুক্তি দিয়ে টানাটানি করিস। ওই যে বেদান্ত দর্শন বলে দিয়েছে, সিন্নিয়ন্তে বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, আমরা সকলে হলাম অমৃতের সন্তান, ভগবানের সন্তান। কাজেই বেদান্ত দর্শন যখন বলে দিয়েছে, তাহলে তোরাই আমার সন্তান, আমি তোদের বাবা। তো বাবা তো সাজিয়ে দিল, কিন্তু বাবা থাকে কোথায়? বাবার ঠিকানা জানিস? বলে প্রভু, তোমার ঠিকানা জানার জন্যই তো এত হরিবাসরে ছুটে ছুটে বেড়ায়। আপনাদের মধ্যে এমনও মানুষ রয়েছে, এমনও ভক্ত রয়েছে যারা 30-35 বছর ধরে কীর্তন শুনছে, যেখানেই কীর্তন হয় সেখানেই ছুটে যায়। কেন? ওই ভগবানের ঠিকানা জানার জন্য। ভগবান বললেন, বাহ, এত যে কীর্তন শুনলি, ঠিকানা জানতে পেরেছিস? বলে জেনেছি মানে সব মুখস্থ করে ফেলেছি। বলবো? শোনো, রাম থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, গৌরাঙ্গ মহাপ্রভু থাকে নবদ্বীপে, আরো আছে, শুনবে? শুনে নাও তাহলে। আছো অনল অনিলে চিরনাম অনিলে, ভূধর সনিলে গহনে, আছো বিট পিলতায় জনদের গান। আছো বিতপিলতায় জনদের গায়ে, শশিকার গায় কখনে। এই দেখুন মাইরা, ভগবানের ঠিকানা বলছে। আছো অনল অনিলে, অনল মানে, অনল শব্দের অর্থ হলো আগুন, অনিল মানে বাতাস। আছো অনল অনিলে, চির নভ নীলে, আকাশের নীল রঙের মধ্যে তুমি আছো। ভূধর সলিলে গহনে, ভূধর মানে পর্বত, সলিল জলের মধ্যেও তুমি আছো, গহনে গুহার মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, এগুলো হলো কঠিন বাংলা, সংস্কৃত শব্দ থেকে এসেছে। আছো বিটপি লতায়, জেনে রাখা ভালো, তবে সবসময় প্রয়োগ করা ভালো না। আমি যদি বলি আমাদের ওখানে আম বিটপি আছে, আপনারা বুঝবেন? জেনে রাখা ভালো। বিটপি মানে হলো গাছ। আছো বিটপি লতায় জলদের গায়ে, মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় তপনে, চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো, সবই তোমার ঠিকানা। বলে বাহ, ঠিকানা জানতে চাইলাম আর ঠিকানার ফুল ঝুড়ি ছুঁড়িয়ে দিল। এতই যদি ভগবানের ঠিকানা মনে রেখেছিস, তাহলে ধরতে পারছিস না কেন? এতই যদি মুখস্থ করে ফেলেছিস ঠিকানা, তাহলে আমাকে ধরতে পারছিস না কেন? বলে প্রভু, ওইখানেই তো মূল বিষয়। শোনো, কেন ধরতে পারছি না?
এইটা যদি শুনতে হয়, আমি তোমাকে একটা গল্প বলি শুন। একজন আছে শিবের ভক্ত। কিসের ভক্ত? শিবের ভক্ত। সারা রাত্রির ধরে শিবের উপাসনা করেছে, শিবের মাথায় জল ঢেলেছে। এবার সেই ভক্তের সারা বছর কিন্তু ভিক্ষে করে কাটে। তা একদিন মা দুর্গা রেগে গেল, তোমার এক ভক্ত তোমার নামে ভিক্ষে করে বেড়ায়, তোমার লজ্জা করে না? তুমি তোকে কিছু দান দক্ষিণা করে দিতে পারো, বেশি নয় 10 কেজি সোনা দিয়ে দিলেই মিটে যায়। শিব ঠাকুরের কাছে কোনো ব্যাপার হলো 10 কেজি সোনা? সে আপনার আমার কাছে ব্যাপার হতে পারে। তা তুমি তো ওকে 10 কেজি সোনা দিয়ে দিতে পারো। এইবার শিব ঠাকুর বললেন, শোনো পার্বতী, ওর কপালে সইবে না। এই তো না দিয়েই আগে কপালের কথা বলছো, আগে দাও তারপর তো কপালের কথা। বলে বেশ বেশ, রাগ করো না দুর্গা। শোনো, ও যদি আমার ছেলে হয়, ও তো তোমারও ছেলে, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো না ওর কপালে সয় কিনা। মা দুর্গা বলছে, ঠিক আছে, আমি যা দেবার দেব, তুমি এখানে বসে বসে ধ্যান করো, আমি যা দেবার দিচ্ছি। এই দেখুন মায়েরা, এইবার মা দুর্গা সেই ভক্তকে দেবার জন্য 1 লরি হিরে এনেছে। 1 লরি হিরে। মানে ভিখারি ভিক্ষা করতে করতে সামনের মোড়ে যেই না ডান দিকে ঘুরবে, ডান দিকে ঘুরলেই রাস্তার উপরে 1 লরি হিরে। এইবার ভিখারি ভিখারি মনে মনে চিন্তা করছে, প্রতিদিন তো ভিক্ষা করি, কেউ দেয় আবার কেউ দেয় না, তা আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করব। দেখুন কপাল কাকে বলে, কোনদিন অন্ধ সাজে না, আর আজকেই বেটার অন্ধ সাজার ইচ্ছা হলো। এবার ময়লা গামছাটা চোখের মধ্যে বেঁধে নিল, ভিক্ষা করছে, ভিক্ষা দাও ভিক্ষা দাও। এবার যেই না সামনের মোড়ে ডান দিকে ঘুরলো, হীরের টুকরোগুলো পায়ের মধ্যে ঠেকলো। এবার সেই ভিখারি চিৎকার করছে, আমাদের দেশের সরকার ভালো নয়, এই রাস্তা তৈরি করবার জন্য পাথর জড়ো করে রাখে, রাস্তার তৈরি হয় না। এটা বুঝলো না, যেটার উপর পা দিয়েছে সেটা পাথর নয়, মা দুর্গা রেখে যাওয়া হীরের স্তূপ। না জেনে বুঝে যা খুশি তাই বলে যাচ্ছে। কেন? চোখে গামছা বাঁধা, কিছু দেখতে পাচ্ছে না। ঠিক তেমনি হে ভগবান, তোমার ঠিকানা আমরা মুখস্থ করে ফেলেছি, কিন্তু তোমাকে ধরতে পারছি না। কেন? ওই যে অজ্ঞানতার বসন আমাদের নয়নের মধ্যে বাঁধা আছে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তাহলে রজনীকান্তের গান দিন,
আমরা ভগবানের শ্রীচরণে প্রণাম জানালাম। আজকে আমাদের লীলার বিষয়বস্তু নৌকা বিলাস লীলা।